একটা কথা আমার মনে পড়ে গেল, সারা জীবন যাদেরকে রাজাকার রাজাকার বলে ট্যাগ দিয়েছে একদল, বাংলাদেশের যে কোনো দুঃসময় যে কোনো সংকটে এই রাজাকার বাহিনীগুলো পাশে ছিল। আমরা অতীতে দেখেছি 2023 সাল এবং কি 2022 সালে সিলেটের বন্যার মধ্যে ডক্টর শফিকুর রহমান যেভাবে মানুষের পাশে দাঁড়াইছিল সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু তাদেরকে যেভাবে দাবিয়ে রেখেছিল একটা দল, আজকে তারা মুক্ত হয়েছে, দেখেন দেশের সেবায় তারা নিয়োজিত হয়ে গেছে। ডক্টর শফিকুর রহমান নির্বাচন আগে একটা কথা বলছিল, আমি এদেশের শাসক হতে আসি নাই, আমি এদেশের সেবক হতে এসেছি। আজকে সেটাই প্রমাণ করেছে ডক্টর শফিকুর রহমানের কাজে। কথায় আর কাজে মিল থাকতে হবে, তা না হলে আপনি মুনাফিক। তো যারা এই ডক্টর শফিকুর রহমান নিয়ে সমালোচনা করতেছেন, আসলে তারা হচ্ছে ভারতের হিন্দুস্তানের বীর্যপাত থেকে জন্ম নেওয়ার সন্তান। তারা আমার কমেন্ট বক্সে এসে আমাকেও গালি দিবে, আমার পরিবারকে নিয়েও গালি দিবে, তাহলে বুঝতে হবে তারা হিন্দুবাদীর বীর্য থেকে জন্ম নেওয়ার সন্তান। আপনারা দেশপ্রেম হয়ে কি করছেন? এই 58 বছরে দেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশে এই বন্যা, এই জলবদ্ধ দিয়ে প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। আপনারা তো এই জলবদ্ধের জন্য কিছুই করতে পারেন নাই, মোকাবেলা করতে পারেন নাই, পারছেন একটা সামান্য ফারাক্কানো বাদ তৈরি করতে পারেন নাই। তাহলে এই দেশের মানুষের কথা আপনারা চিন্তা করেন? চিন্তা করেন না। যদি আপনারা এই দেশের মানুষের কথা চিন্তা করতেন, তাহলে প্রতি বছর যে জলবদ্ধের জন্য যে ক্ষতি ক্ষতি কৃষকরা হচ্ছে, যে মানুষ মারা যাচ্ছে, তাদের কথা চিন্তা করে হলো আপনারা একটা ফারাক্কা বাদ তৈরি করতেন। কিন্তু আপনারা তা করেন নাই। কেন করেন নাই? আপনার দাদাবাবুর গোলাম ছিলেন, আপনার দাদাবাবুর কথাই আপনার দেশ চালাইছেন, যার কারণে আপনারা করতে পারেন না। তবে ইনশাল্লাহ আগামীতে আমরা এই কাজটা সম্পূর্ণ করব। সেটা জামাতের হাত দিয়ে হোক, সেটা বিএনপির হাত দিয়ে হোক, সেটা এনসিপির হাত দিয়ে হোক। কিন্তু কোনো হিন্দুবাদীর কথাই বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায়, এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের কথায়, কোনো হিন্দুবাদীর কথাই না। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।